পিঠাপুলি খেতে আবার সিজন লাগে নাকি? এটা যখন তখনই খাওয়া যায় যদি ইচ্ছে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মিষ্টি এবং নোনতা দুই ধরনের পিঠাই বানাবো, কারণ আমার পরিবারে এক একজন এক এক টাইপের পিঠা পছন্দ করে। কেউ নোনতা পছন্দ করে, আবার কেউ মিষ্টি পছন্দ করে। গুঁড়িগুলো ফ্রিজে রাখা ছিল, একদম দানা দানা হয়ে আছে, সেজন্য আমি একটু ভালো করে চেলে নিচ্ছি। যেহেতু তেলের পিঠা বানাবো, আর তেলের পিঠা বানাতে গেলে কিন্তু খুবই স্মুথ গুঁড়ি লাগে। আমরা গ্রামগঞ্জে যেরকম তেলের পিঠা দেখি, একদম ফুলকো ফুলকো আর ভিতরে একটু মাংস থাকে, তো আজকে আমি সেই টাইপের পিঠাই বানাচ্ছি। তো আপনারা তো দেখতেই পেয়েছেন, সামান্য একটু পানিতে আমি গুঁড়ি দিয়ে একটা লোসা করে নিয়েছি। আর এই ঘন লোসার উপর কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমার যতটুকু দরকার। আর এখানে 2 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। আর মিষ্টিটা অবশ্যই আমি আমার পছন্দ মতো দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণ একসাথে মিক্স করে নেব। আর তেলের পিঠায় কিন্তু পানির পরিমাণটা খুবই বুঝে শুনে দিতে হয়। একদম অল্প অল্প পানি দিয়ে ব্যালেন্সটা চেক করে নিতে হবে। সাথে যেহেতু চিনি আছে, তো চিনিটা কিন্তু গলে একেবারে পানি হয়ে যায়, সেজন্য পানিটা বুঝে শুনেই দিতে হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গুঁড়িটাকে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। আর আমি সব মিলিয়ে মনে হচ্ছে 2 কাপের মতো পানি অ্যাড করেছি। থিকনেসটা ঠিক এই রকম থাকবে। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা তেলের পিঠা পারফেক্টলি বানাতে পারেন না, বা বারবার বানাতে গিয়েও ব্যর্থ হন। তো তারা কিন্তু আমার এই স্টেপটা ফলো করবেন, কারণ এইভাবে তেলের পিঠা বানালে আপনার সাথে কিন্তু বেকিং সোডা অথবা পাউডার কিচ্ছুটি লাগবে না। আর পিঠা হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, খুবই ঝটপট বানানো হয়ে যাবে। যেহেতু একেবারে প্রথম পিঠা দিয়েছি, সেজন্য একটু ছোট ছোট পিঠা বানিয়েছি। তো এখন যেটা দিচ্ছি সেটা একেবারে দানব, অনেক বড়। তো গ্রামগঞ্জের মা চাচিরা কিন্তু এরকম বড় বড়ই পিঠা বানায়, আর দেখতে এরকম সুন্দর লাগে। যেহেতু চিনি দিয়ে পিঠা বানাচ্ছি, সেজন্য একটু রক্তশূন্যতা দেখা যাচ্ছে, ব্যাপার না। আপনারা যদি একটু কালার নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই গুড় দিয়ে পিঠা বানাবেন, তাহলে দেখবেন কালারটা অনেক সুন্দর আসবে। পিঠাপুলি খেতে আবার সিজন লাগে নাকি? যখন মন চাইবে তখন বানিয়ে খাবেন। হয়তো একটু গরম বেশি লাগবে, ব্যাপার না। যেদিন বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, সেদিন বিকেলবেলা কিন্তু আপনারা চাইলে এরকম তেলের পিঠা বানিয়ে খেতে পারেন। এখন আমি যেই পিঠা বানাচ্ছি সেটার নাম হচ্ছে আপনার মেরা পিঠা। আর মেরা পিঠা আমি সব সময় এইভাবে বানাই। আমার কাছে এইভাবে বানালে ভীষণ ভালো লাগে, একদম নরম নরম থাকে। ভর্তা দিয়ে অথবা মাংসের ঝোল দিয়ে খেতে একদম দুর্দান্ত লাগে। আসলে এটা আমি এক্সপ্লেইন করতে পারছি না, এত ভালো লাগে আমার কাছে। মেরা পিঠা কিন্তু 2 ভাবে বানানো যায়, তবে আমি এখন যেইভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু একটু সফট হয়। আর আমার কাছে সফট মেরা পিঠাটা ভীষণ ভালো লাগে। আমি কিন্তু কপাকপ করে একসাথে অনেকগুলো খেয়ে ফেলতে পারি। কিন্তু শক্ত মেরা পিঠা, ও মাই গড, ওটা আমি একেবারেই পছন্দ করি না, আমার ভালোই লাগে না। যারা আমার মতো মেরা পিঠা নরম খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এইভাবে বানাবেন, তাহলে দেখবেন মানে সারা জীবন শুধু এইটাই খেতে ইচ্ছে করবে। এটা আসলে খুবই ভালো লাগে। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আজকেই ট্রাই করেন, তারপর দেখবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। সামুদ্রিক চাপা শুটকির ভর্তা দিয়ে আমি মেরা পিঠা খাবো আজকে। আমি এখনও অনেক অসুস্থ গাইস, খুব বেশি একটা ভালো হয়নি। মুখের স্বাদ একেবারেই নষ্ট হয়ে আছে, যার কারণে আমি একটু ঝাল ঝাল করে সামুদ্রিক চাপা শুটকির ভর্তা বানাচ্ছি। আর আমার মুখে যখন একেবারেই কোনো স্বাদ থাকে না, তখন কিন্তু আমি এরকম নরম নরম মেরা পিঠা বানিয়ে খাওয়ার চেষ্টা করি। কারণ মেরা পিঠা কিন্তু আমি একসাথে অনেকগুলো খেয়ে ফেলতে পারি, প্রায় 4-5টার মতো। অসুস্থ অবস্থায় এতগুলো খেয়ে ফেলতে পারি, আর যখন সুস্থ থাকি তখন তো আরও একটু বেশি খাই। তো যাই হোক, এখন ভর্তা বাটাবাটি শুরু করে দিয়েছি। সামুদ্রিক চাপা শুটকির ভর্তাটা অবশ্যই কিন্তু এভাবে তেল দিয়ে ভেজে তারপর বানানোর চেষ্টা করবেন, তারপর দেখবেন কেরমা, মানে এটা এত স্বাদ। প্রায় 30 মিনিট পর আমার মেরা পিঠা একদম রেডি। পিঠাপুলি খাওয়ার জন্য কখনো সিজনের জন্য অপেক্ষা করবেন না, যখন মন চাইবে তখনই বানিয়ে খেয়ে ফেলবেন। আর এই ধরনের পিঠা কিন্তু সবসময়ই খাওয়া যায়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।